হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মনি, আপনারা দেখছেন মনি ফ্যামিলি ব্লগ 786। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে তুলসী পাতা তুলছিলাম, ভাবলাম এখন থেকেই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। আজকে বাড়িতে মেহমান আসবে। মেহমান বলতে আমার ননদ আসবে। আমার ননদের বাড়ি গ্রামে। আসতে ওদের খুব বেশি দেরি হবে না, খুব তাড়াতাড়ি চলে আসবে। আমি এখানে তুলসী পাতা তুলে নিচ্ছিলাম আমার ছোট ছেলের ওষুধ বানানোর জন্য। তুলসী পাতা রস দিয়ে ওকে সকালে ঔষধ দিতে হয়, তার জন্য এখানে তুলসী পাতা তুলছিলাম। ভাবছিলাম চলুন তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই। বাড়িতে মেহমান আসলে কত কাজ বাজ, তাছাড়া ওরা আজ দুপুরে থেকে বিকেলেই চলে যাবে, তার জন্য আমি এখানে সব কিছু রেডি করছিলাম। তুলসী পাতাগুলো থেতো করে এখানে রস বার করে নিয়েছি। এই যে তুলসী পাতার রসের সঙ্গে মধু আর এই যে একটা ঔষধ ওর সঙ্গে মিক্স করে একসঙ্গে খাওয়াতে হবে। খাওয়ানোর পর এখানে আমার ছেলেকে সকালের জন্য ও বলছিল বিস্কিট খাবে, তাই ওকে পয়সা দিচ্ছিলাম। এখানে বিস্কিট কিনতে যাচ্ছে। বাড়িতে আজকে সেভাবে খাবার তৈরি করা হচ্ছে না, কারণ টাইম নাই, তাই ও বিস্কিট কিনে খেয়ে নিচ্ছে। এই যে এখানে দুটো নিয়ে এসেছে। আমার ছোট ছেলে এখানে চাইছে, ওকে একটা দিয়েছি। এই যে বড় ছেলে এখানে ও একটা খাচ্ছে। এখনও জল ভরা হয়নি, তাই এই যে বড় ছেলের বোতল ছোট ছেলের বোতলে আগে জল ভরে নিচ্ছি, তারপরে অন্য বোতলে জল ভরবো। এখানে আমার শ্বশুরমশাই বাজার করে নিয়ে এসেছে। এখানে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে মাছ রয়েছে, চিংড়ি মাছ। এই যে একটা বড় মাছ রয়েছে, আরও এখানে কিছু সবজি শাক সব রয়েছে, অনেক কিছু। এই যে ছোট ছেলে এখানে টমেটো নিয়ে খাচ্ছিল। এখানে সব শাক সবজিগুলো কাটাকুটি করার জন্য রেডি করেছি। মেহমানদের নাস্তা বানানোর জন্য এখানে নারকেল ফাটিয়ে নিয়েছি। নারকেল ফাটানোর পর নারকেলের যে কালো খোসাটা রয়েছে সেইটাকে ভালো করে ছাড়িয়ে এই যে এখানে মিক্সচারে পেস্ট করে নিচ্ছি। মিক্সচারে পেস্ট হয়ে গিয়েছে। এখানে ময়দাটাকে আধা ঘন্টা আগে থেকে মাখিয়ে রেডি করে রেখেছিলাম। এখানে এই যে নারকেলের যে পেস্ট বানিয়েছিলাম সেটা এখানে রয়েছে। তারপরে ময়দাটা ছোট ছোট করে লেচির শেপে কেটে নিয়েছি। ছোট ছোট এই যে ময়দাটাকে যে লেচির শেপে কেটেছি, এক একটা নিয়ে এই যে পিঠা বানিয়েছি। পিঠার উপরে নারকেলের পেস্টটা দিয়ে নিচ্ছি। এই যে এইটা একটা পিঠার শেপ দেয়া হবে। নারকেলের পুরটা দেওয়ার পরে এই যে পিঠাটার এক সাইড থেকে এটাকে মুড়ে নিতে হবে। মোড়ার পরে এটাকে আস্তে আস্তে এই যে একটা ডিজাইন করছিলাম, দেখতে থাকুন। এই যে এখানে আস্তে আস্তে একটা ডিজাইন করছিলাম। এভাবে সব পিঠাগুলাই ডিজাইন করে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সব পিঠাগুলাই করা হয়ে গিয়েছে। তারপরে দেখি আমার ছেলে এই যে একটা পাখির বাচ্চা নিয়ে এসেছে। বলছে ওদিকে পাখির বাচ্চাটা উঠতে পারে না, বসেছিল, ওটাকেও ধরে নিয়ে এসেছে। এখানে মেহমানরা চলে এসেছে, অনেকেই শরবত দেওয়া হয়ে গিয়েছে, এটাও দিচ্ছিলাম। তারপরে এখানে আমাদের বাড়ির দেশি মোরগ জবাই করেছে, সেটা আমি ছাড়াচ্ছিলাম। এই যে আমি এখানে রেডি করছিলাম, রেডি হয়ে গিয়েছে। এই যে এখানে পুরো রেডি। তারপরে এখানে জল ভরে নিচ্ছিলাম। এখানে আমি বাড়ির সমস্ত কাজ করছিলাম, ওদিকে আমার শাশুড়ি মা আমার ননদ যে এসেছে ওরা রান্না বান্না করছিল। আজকের মেনুতে রয়েছে এই যে এখানে রয়েছে কাবাব, করলা আলু ভাজি, ডিম সেদ্ধ, চিংড়ি মাছের ভুনা, এই যে মোরগের মাংস, এখানে রয়েছে আম,
শাক ভাজা আর ডাল, মাছ, এইগুলোই আজকের মেনুতে রয়েছে। আর এখানে রয়েছে গরম গরম সাদা ভাত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও ভাত এখানে রেডি করা হচ্ছিল, এগুলাই হয়েছে রেডি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আমার ননদ এসেছে, কি কি নিয়ে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো না, সেটা কি হয়? এই যে এখানে অনেক কিছু নিয়ে এসেছে। এখানে এই যে সবুজ রঙের মিষ্টি নিয়ে এসেছে, এই যে এই মিষ্টিগুলো নিয়ে এসেছে, এখানে কলা নিয়ে এসেছে, অনেক নিয়ে এসেছিলো, কিন্তু এগুলো আমরা খাচ্ছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। আরও বাড়ির সবাই খাচ্ছিল, এগুলো আমরা খাচ্ছিলাম। এখানে আমার ছেলেকে, ছোট ছেলেকে বিকালে কলা মুড়ির এই যে বিকালে নাস্তা করাচ্ছিলাম। এই যে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে, বিকেলের দিকে আমি আমার ছোট ছেলে সন্ধ্যায় হয়ে গিয়েছিল, একবার ছাদের দিয়ে গিয়েছিলাম, ও খুব কান্নাকাটি করছিল, আমি ছাদে নিয়ে গিয়ে বসেছিলাম। আজকের ব্লগটা অনেক ছোট হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম, টাটা।